নির্বাচনের আগ মুহূর্তে তড়িঘড়ি করে শেষ একনেক সভায় 25টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে 45,000 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের। এতে প্রকল্পটির ব্যয় বাড়ছে 25,000 কোটি টাকা। রোববার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। নির্বাচনের আগে বেশি বেশি প্রকল্পের অনুমোদন রাজনৈতিক সরকারের আমলে এমনটি দেখা যেত হরহামেশাই। সেই একই পথে এবার হাঁটতে দেখা গেল অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের মাত্র 17 দিন আগে তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়া হলো 25টি প্রকল্পের, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে 45,191 কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে 10,881 কোটি টাকা, আর সংশ্লিষ্ট দপ্তরগুলো যোগাবে 2,000 কোটি টাকা, আর বাকি 32,000 কোটি টাকা আসবে প্রকল্প ঋণ হিসাবে। রাজনৈতিক সরকার শেষের দিকে অনেক প্রকল্প একই ইয়েতে পাশ করে, কিন্তু আমরা সেই কারণে না, তাড়াহুড়া করছি না। অনেক দিন ধরে একনেক হচ্ছিল না, দুইটা একনেক হওয়ার কথা ছিল, দুইটা একনেক না করে আমরা একটা একনেক করছি বলে বেশি প্রকল্প হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানো হয়েছে 25,500 কোটি টাকা। রূপপুর প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2016 সালে, যা শেষ হবার কথা ছিল 2024-এ। তবে কোভিড সহ নানা কারণে সময় মতো শেষ হয়নি কাজ। সে সময়ের প্রাক্কলন অনুযায়ী প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 1,13,000 কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 1,38,000 কোটি টাকা। সে হিসাবে ব্যয় বেড়েছে 22% বেশি। ব্যয় অনেক বেড়ে গেছে। তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। কাজেই এটা প্রকল্পের খরচ এত গুণ বেড়ে গেছে, এটা টাকায়, ডলারে এটা আগের মতোই আগের মতোই আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক, চীনের অনুদানে নির্মিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল সহ আরো 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়, যার মধ্যে নতুন 14টি, সংশোধিত 6টি, আর মেয়াদ বৃদ্ধি প্রকল্পের সংখ্যা 5টি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।